পাশবিক লালসার শিকার এক নাবালিকা জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করার অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে এবং সেক্ষেত্রে 14 আগস্ট বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলা আদালতে স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্তকে 20 বছরের জন্য সাজা ঘোষণা দেন। এ ব্যাপারে ঊনকোটি জেলা আদালতের দুই সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় এবং সুনির্মল দেব জানান যে কুমারঘাট থানার অন্তর্গত নয়ত্রুন এলাকার স্থায়ী বাসিন্দা হরকুমার দেবনাথের স্ত্রী পেশায় গৃহশিক্ষিকা। সেই গৃহশিক্ষিকার বাড়িতে পার্শ্ববর্তী এলাকা ষষ্ঠ শ্রেণীর 11 বছরের এক নাবালিকা রোজ পড়তে আসতো এবং সেই নাবালিকাকে পড়াশোনা করানোর মাঝের সময়ে নাবালিকাকে ঘরে একা রেখে গৃহশিক্ষিকা ঘরের ঠাকুর পুজো সহ ঘরের অন্যান্য কাজকর্ম করতেন এবং গৃহশিক্ষিকার অনুপস্থিতিতে গৃহশিক্ষিকার স্বামী হরকুমার দেবনাথ নাবালিকার সাথে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন বলে অভিযোগ। কি রয়েছে বিস্তারিত শুনুন। প্রাইভেট টিউটর যখন পড়তে যেত সেই 11 বছরের নাবালিক মেয়েটি, তখন পড়ার ফাঁকে যখন উনি পুজো দিতে যেতেন কোনো কাজে, যেহেতু উনি হাউস ওয়াইফ, তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেকদিন রিপিটেডলি করেছে। কিন্তু প্রথমবার 5/7/2023 ওই মাইনর মেয়েটির নাবালিক মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছে, এফআইআর দর্জ হয়েছে এবং সেদিনই আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। মেয়েটা মানে ওই প্রাইভেট টিউটারের কাছে যাইতে চাইতো না, তখনই যখন ঘর থেকে জিজ্ঞেস করলেন যে কেন যাবে না বাড়িতে, তখনই ওই মাকে বলছে এই ঘটনাটা। পুলিশ আমাদের এখান থেকে মেডিকেলও তার পজিটিভ আসে, যখন মেডিকেল করানো হয় সেটিও পজিটিভ আসে। আর তারপর 12 জন সাক্ষী প্রদান করেন আমাদের এবং 12 জন সাক্ষী যখন 12 জন সাক্ষীর মধ্যে রাজনগর আরডি ব্লকের ভিডিও ছিলেন। তারপর সবকিছু এখানে আমাদের সরকার পক্ষ সক্ষম হয়েছে সেটাকে এস্টাবলিশ করতে, যে ঘটনা ঘটেছে, এবং তার পরিপ্রেক্ষিতেই আজ এই রায় এসেছে। আমাদের পিপি সাহেব বলবেন রায় যে আজকে দিয়েছেন। আপনারা শুনলেন বক্তব্য। অবশ্য বিচারক অভিযুক্ত হরকুমার দেবনাথের বিরুদ্ধে 20 বছরের জেল এবং 11,000 টাকার জরিমানার পাশাপাশি অন্যান্য ধারায় আরও সাজা ঘোষণা করলেও মূলত 20 বছরের জেল এবং 11,000 টাকা অনাদায়ে 4 মাসের জেল সাজাই ঘোষণা করেছেন আইনজীবীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।